সাফা করার ব্যবস্থা হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির ছাড়া কলবের দাগ কোনো আমার বন্ধুগণ সাফ হয় না। এ মুসলমান, এই জন্য একটা হাদিস শরীফের মধ্যে পড়লাম, নবীজি বলেছেন আকসারুল যিকরা হাত্তা ইয়াকুলু মাজনুন। তুমি এমন ভাবে জিকির করো, এমন ভাবে জিকির করো, লোকে যেন তোমাদেরকে পাগল বলে, মানুষে যেন তোমাদেরকে পাগল বলে। মুসলমান ও পর্দারের মা বোনেরা, আপনারা জানেন ইলমে লাদুন্না ছাড়া, ইলমে তাসওয়ুফ ছাড়া, ইলমে মারিফত ছাড়া মাওলার মারিফত হবে না, মারিফত ইলাহি হবে না। মারিফত ইলাহি আল্লাহকে চিনতে হলে ইলমে তাসওয়ুফের মধ্যে ডুব দেওয়া লাগবে, ইলমে লাদুল্লাহর মধ্যে ডুব দেওয়া লাগবে, ইলমে মারিফতের মধ্যে ডুব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, ইলমে মারিফতের মধ্যে যখন আপনি ডুব দিবেন, কিছুগুলা এমন কাম হবে আপনারা দেখবেন যেগুলো আমার বন্ধুগণ উল্টা হইতেছে, খারাপ হইতেছে, কিন্তু না না, আসলে এগুলাই সত্য ভালো কাজ হইতেছে। আমার বন্ধুগণ, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার থেকে জাননে বলা বোধহয় আর কেউ নাই, আমার থেকে বেশি শিক্ষিত বোধহয় কেউ নাই। আমার আল্লাহ কয়, এ মুসা এখনো যাও, কিছুগুলা ইলম আছে তুমি তা জানো না। ইলমে তাসওয়ুফের শিক্ষা আমার আল্লাহ মুসা নবীকে, কোরআন যা আমার বন্ধুগণ প্রমাণ আছে, মুসা নবীকে আমার আল্লাহ ইলমে তাসওয়ুফ, ইলমে মারিফত, ইলমে লাদুন্না শিক্ষা দিয়েছে, খিজির আলাইহিস সালামের কাছে নিয়ে যায়। এ মুসলমান বাবারা, আমার ভাইয়েরা আমার, এখানে আরেকটা কথা স্পষ্ট করে দেই, অনেক মানুষের বায়াত পড়ে, বায়াত পড়ার পরে আর খবর নেই না, বছরে একবার উরুসে আসে, জলসে আসে, মনে হয় হয়ে গেল, এটাই বোধহয় পীরের পীরকে পাওয়ার রাস্তা। না না না, পীরের সঙ্গে প্রেম মোহাম্মত হতে হবে, যেরকম হযরতে গরিবে নওয়াজ খাজা ওসমান হারুনির সাথে পাগলের মতো পীরকে ভালোবাসে বাড়িঘর ছেড়ে দিয়ে, আঙ্গুর আপেলের বাগান ছেড়ে দিয়ে খাজা ওসমান হারুনির সঙ্গে এক টুকরা রুটি খাইয়া দিলটা এমন মাইল হয়েছে, হযরতে খাজা গরিবে নওয়াজ সব কিছু ছেড়ে দিয়ে আমার বন্ধুগণ খাজা ওসমান হারুনির ব্যাগ নিয়ে আমার বন্ধুগণ তিনার পিছনে পিছনে যায়, সফর করা আরম্ভ করে দিয়েছে। আমি জানাই দিতে চাই, বছরে একবার খালি পীরের দরবার আসলে হবে না, পীরের সঙ্গে আত্মার কিছু আমার বন্ধুগণ শিক্ষা আছে, আত্মার কিছু সম্পর্ক আছে। হে মুসলমান, পীরের আত্মার সাথে যদি আত্মা মিশানো না যায়, আপনার আত্মা কোনদিন আমার বন্ধুগণ কোনদিন আল্লাহ পাবে না, কোনদিন রাসূল পাবে না। এই জন্য পীরের আত্মার সঙ্গে আত্মা মিশান, পীরে যে আমল দিয়েছে সে আমলের পরে একটু মুরাকাবা করেন। মুরাকাবা কারা কয় জানেন? মুরাকাবা মুশাহিদা করেন। মুসলমান তরিকতের মধ্যে শিক্ষা দেয় গোলাম, পীরে যে আমল দিয়েছে সে আমল করার পরে আপনি একটু মুরাকাবা করেন। মুরাকাবার অর্থ হলো আমার বন্ধুগণ, আমার বাবারা, মুশাহিদার অর্থ হলো মুরাকাবা মানে খেয়াল করা, মুশাহিদা মানে দেখা। আমার বাবারা, আপন মুর্শিদের চেহারা যে আপনি দেখেছেন, বায়াত করেছেন, ওই মুর্শিদের চেহারা দেখে আপনার খেয়ালটা মুর্শিদের চেহারার দিকে নিয়ে আমার বন্ধুগণ খেয়াল করে, সেই খেয়ালে খেয়ালে ধ্যানে ধ্যানে আপনার নাপাক দিল মুর্শিদের পবিত্র দিলের সঙ্গে মিশায় দেওয়া লাগবে। একবার আসবে না, দুইবার আসবে না। হে মুসলমান, যখন আপনার পীরের আত্মার সাথে আপনার আমার আত্মাটা মিশে যাবে, তখন তো খেলা আরম্ভ হবে। একদিন মিশাইলেন, দুই দিন মিশাইলেন, বন্ধুগণ আপনি যেই জায়গায় থাকেন, চাহে পীরের বাড়িতে থাকেন, চাহে 100 মাইল দূরে থাকেন, 100 কিলোমিটার দূরে থাকে, পীরের আত্মার সাথে যখন আপনার খেলা আরম্ভ হবে, আত্মার টান আরম্ভ হবে, আত্মার শিক্ষা আরম্ভ হবে, আত্মা মিলানি স্বপ্নে শুরু করে দিবেন। পীরের দিলের সাথে দিল মিশাইয়া আমার
মদিনা বলা নবীর সঙ্গে দিলটা মিশে যাবে। এইভাবে চেষ্টা করতে করতে আমার বন্ধুগণ কান দিবেন আর বলবেন, ও আমার মুর্শিদ গো, আমার দিল না পাক হাত না পাক, আমি আপনার পবিত্র দিলের সঙ্গে মিশাইলাম। এইভাবে নবীর কাছে যান, আমার নবীর কাছে বলেন, ও রাহমাতাল লিল আলামিন, আমরা গুনাহগার, আমাদের সব কিছু গুনাহগার, আপনার পবিত্র আত্মার সঙ্গে আমাদের দিলটা মিশাইয়া নেন, মিশাইয়া আপনার পবিত্র দিলের দ্বারা আমাদের নাপাক দিলটা পবিত্র করে দেন। এইভাবে আপনার কিছু শিক্ষা হবে, ফায়েজ ইত্তেহাদি আসবে, চোখের পানি আসবে, চোখ দিয়ে পানি পড়বে আর আপনি কান্না শুরু করে দিবেন। আমার নবীজি বলে, যখন পীরের আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া আমি রাসূলকে ডাকে দেয়, চোখ দিয়ে পানি বাড়ায়, আশিকেরা যখন কান্দে আর কই, মাওলা গুনাহ নিয়ে যদি কবরে যায়, ওই কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। আগুনে কেমনে থাকবো মাওলা, কবরে কেমনে থাকবো মাওলা। এই জন্য পীরের আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া নবীর সঙ্গে আত্মা মিশাইয়া দিলাম। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করো, তওবা করলাম আর জীবনে মিথ্যা বলবো না, চুরি করবো না। আল্লাহ কোরআনে কয়, ওয়ালা আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, যখন এইভাবে আত্মা মিশাইয়া আমার রাসূলের কাছে যখন তোমরা আত্মা মিশাইয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমার রাসূল তোমার জন্য মাগফিরাতের দোয়া করে, আমি আল্লাহ রাসূলের মাগফিরাতের এই দোয়ার খাতিরে আমি তোমার তওবাটা কবুল করিয়া আমি তোমাদের সবগুলা গুনাহ মাফ করে দেই। দুই হাত তুলে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা তো নবীরে দেখি নাই, জাহেরি অবস্থায় আমাদের জন্ম রাসূলের জামানায় ছিল না, হয় নাই। আমরা দেখেছি আল্লাহর ওলিদেরকে, আমরা জন্ম পেয়েছি উলায়াতের জামানায়, আমরা আমার বন্ধুগণ উলায়াত পেয়েছি। নবুয়ত যদিও আমার বন্ধুগণ নবীর জামানা, আমরা সরাসরি যদিও পাই নাই, আমার বন্ধুগণ আমরা উলায়াতের জামানায় ওলিদেরকে আমার বন্ধুগণ দেখেছি। এই দুইটার মধ্যে পার্থক্য কি জানেন? নামের পার্থক্য, কামটা একই, খালি নামের পার্থক্য। একজনের নাম হচ্ছে নবী, আরেকজনের নাম ওলি, কাম কিন্তু একই করে। একজনের নাম হচ্ছে নবুয়ত দিয়ে শুরু, আরেকজনের নাম হচ্ছে উলায়াত দিয়ে শুরু, কাম কিন্তু একই করে। এ মুসলমান, আসলে কোন ঘটনা যদি নবীগণ দেখায় তার নাম হবে মুজিজা, ওই একই ঘটনা যদি আমার বন্ধুগণ ওলিগণ দেখায় তার নাম হবে কেরামত। মানে ঘটনা একই, আমার বন্ধুগণ নাম আলাদা আলাদা। বুঝাই দিতে চাই, ইঙ্গিত দিতে চাই, হে মুসলমান, আল্লাহর ওলিদেরকে নবী খাওয়া যাবে না, এরাই হচ্ছে নায়েবে নবী, মানে নাম আলাদা। দুই হাত তুলে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর জামানায় জন্ম হই নাই, নবীর জামানায় জন্ম হলে আমাদের কত ভালো লাগতো। এই জন্য আশিকে বলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, হলে কেমন হতো, আপনারা কেমন হতো এখানে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? মুহাব্বতে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন হতো, জোরে বলবেন, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। একটু জবানটা খুলে মোহাম্মতে পড়েন, আরে দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জোড়ে, জন্ম আমার নবীর যুগে হলে। সবাই মিলে পাশের মানুষ আওয়াজ দিয়ে বলেন, জন্ম আমার নবীর যুগে হলে। আরে আসতো পেশে হযরত
বিলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আবু বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো বলেন আবু বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো আরে দোনো ইয়ানে রাসূল পাক দোনো ইয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হতো সবাই মিলে জন্ম আমার নবীর যুগে হলে আওয়াজটা খুলে জবানটা খুলে জবান দিয়েছে আমার আল্লাহ আল্লাহর ওয়াস্তে আপনার সকলেই বলেন জন্ম আমার নবীর যুগে হলে আরে দিনে কত আলোচনায় থাকতাম আমি আরে সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ হাত তুলে কোন সুবহানাল্লাহ ওরে দিনে কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো বলেন দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আরে দিনে কত আলোচনায় থাকতাম আমি সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আরে দোনো 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 ইয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ও বন্ধুগণ আমার বাবার আমার ভাইরা যেহেতু নবীর জামানায় আমাদের জন্ম হয় নাই আমার বন্ধুগণ ওলিদের জামানায় জন্ম হয়েছে ওলিদের কাছে গেলে আমার মাওলারে পাওয়া যায় ওলিদের কাছে গেলে জান্নাত পাওয়া যায় ওলিদের কাছে গেলে নবীরে পাওয়া যায় ওলিদের কাছে গেলে খবরে হিসাব হয় না গাউসে আজমের মুরিদের ঘটনা আছে রে বাবা যারা ওলির খেদমত করে ওলির কাছে যায় যখন মানুষটা মারা যায় মরে যাওয়ার পরে খবরে মাটি দিয়ে চলে আসে মানুষটার কোনো আমল নাই গাউসে আজমের বাড়িতে আমার বন্ধুগণ সব সময় উনি খেদমত করেছে গাউসে আজমের বন্ধুগণ খবরে নামানের পরে মুনকির নকির যখন এসে যায় প্রশ্ন করে সব জবাবে উত্তর দেয় আমি গাউসে আজমের গোলাম আমি খাজা গাউসে আজমের গোলাম আবার উত্তর দেয় খাজা গাউসে আজমের গোলাম এইভাবে একবার দুইবার তিনবারের কালে ডাক দিয়েছে মাওলা তোমার বান্দা তোমারে চিনে না তোমার বান্দা তোমার পরিচয় দেয় না তোমার বান্দা তোমার ধর্ম তুমি যাকে পছন্দ করো ইসলাম ধর্ম সাতার পরিচয় দিচ্ছে না খালি জবাবে বলছে গাউসে আজমের বলে গোলাম গাউসে আজমের দিওয়ানা গাউসে আজমের পাগল আল্লাহ কয় ফেরেশতা তুমি কি জানো গাউসে আজমের নাম বলেছে বলো খাজা গরিবে নওয়াজের নাম বলেছে বলো
মুজাদ্দিদ আল-ফিসানির নাম বলেছে বলে হ, গাউসে আজমের নাম বলেছে কই হ বলেছে। আর জবাব দিও না, হিসাব নিও না, প্রশ্ন করিও না। গাউসে আজমের নাম বলার সাথে সাথে খবর থেকে হাসর মিজান ফুলসিরাত সব কিছু পার করে আমি আল্লাহর কুরবে মুকামে এসে গিয়েছে। জোরে কোন হাত তুলে মারহাবা। মুনকির নাকির প্রশ্ন করে আল্লাহ, একটা জবাবে যদি তোমার কুরবে মুকামে চলে যায়, কবর থেকে হাসর মিজান সব জায়গায় আর হিসাব হবে না, এই মানুষটা কেরাইনি কে? এবার মুনকির নাকির কে আবার আল্লাহ জবাব দেয়, গায়বে আওয়াজ হয়, এ মুনকির নাকির শোনো, গাউসে আজম কেরা তুমি জানো বলে কেরা? গাউসে আজম আমার বন্ধুর কদম মোবারক যিনি কাঁধে নিয়েছে তিনি গাউসে আজম। জোরে কোন সুবহানাল্লাহ। গাউসে আজম কেরা তুমি জানো বলে কে? সব ওলিদের সরদার, সব ওলিদের মাথার তাজ, সব ওলিদের মাথার মুকুট। গাউসে আজম কেরা তুমি জানো? আমি আল্লাহ যার হয়ে গিয়েছি তাই হচ্ছে গাউসে আজম, আমি আল্লাহ তার হয়েছি তাই আমার হয়েছে। ফেরেশতা তুমি বলো আমি গাউসে আজমের হয়ে গেছি, ওই গাউসে আজমের পরিচয় দাও মানে আমার পরিচয় দেওয়া, ওই গাউসে আজমের নাম নেওয়া মানে আমার নাম নেওয়া, ওই গাউসে আজমকে ভালোবাসা মানে আমার ভালোবাসা, ওই গাউসে আজমের হাত ধরা মানে আমার হাত ধরা। হে মুসলমান, আমরা কার তরিকা ধরেছি, আমরা কার বায়াত পড়েছি? হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আলাইহি রাহমাতুর রিজওয়ানের মধ্যে তরিকায়ে নকশবন্দি মুজাদ্দিদের ভিতরে যারা মুরিদ হয়, আমার বাবারা, প্যারে মুসলমান, আমার মুর্শিদ খাজা বাবা শারে জাউল হক মুর্শিদি সাইয়্যিদি বলেছে, যারা নাকি তরিকতের নাম কপালের মধ্যে লিখে নিয়ে যাইতে পারে, মুজাদ্দিদি বলে, নকশবন্দি বলে, কাদেরিয়া বলে, চিশতিয়া বলে, কপালের মধ্যে লিখে নিয়ে যায়, কলম দিয়ে লেখা যায় না। আমার বন্ধুগণ, হকিকতের কলম দিয়ে যারা এই শব্দগুলা লিখে নিয়ে যায়, যারা তরিকতের প্রেমিক হয়ে যায়, তরিকতের দিওয়ানি হয়ে যায়, তরিকতের পাগল হয়ে যায়, আমার মুর্শিদ বলেছে শোনো, মুজাদ্দিদি নিশান নিয়ে কবরে গেলে তার কবরে হিসাব হয় না, কারণ মুজাদ্দিদ আল-ফিসানি মুরিদের জন্য 14 রাত 14 দিন পর্যন্ত না খেয়ে সিজদা করেছে। আবার আল্লাহ কয়ে মুজাদ্দিদ শেখ আহমদ ফারুকী মুজাদ্দিদ আল-ফিসানি তুমি এইভাবে লম্বা সিজদা দিতেছো কেন? কেন এইভাবে কাঁদো? কেন এইভাবে চোখের পানি ফেলাও? আমার বন্ধুগণ, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকী সিরহিন্দি আলাইহি রাহমাতুর রিজওয়ানের মাকতুব শরীফের মধ্যে লেখা আছে, তার 3 খণ্ড সমাপ্ত। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি কয়, মাওলা আমার তরিকতের নামের যারা দোহাই দিবে, আমি মুজাদ্দিদ আল-ফিসানির নামের যারা দোহাই দিবে, আল্লাহ ওয়াদা দাও, ওয়াদা দাও, ওয়াদা দাও, আমি 7টা টুকরা হয়ে 7টা জাহান্নাম ভরে যাব। আমার তরিকায় বায়াত होने वाला, আমার তরিকায় মুরিদ होने वाला, আমাকে मानने वाला, আমি এই মুজাদ্দিদ আল-ফিসানির তরিকা নিয়ে পাগল होने वाला, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে দিতে পারবা না, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলাইতে পারবা না। আমি মুজাদ্দিদ আল-ফিসানি তাদের জন্য 7টা টুকরায় 7টা জাহান্নাম ভরে যাইতে চাই। এইভাবে একদিন সিজদা করে আমার আল্লাহ কয়, মুজাদ্দিদ তুমি কি পাগলামি শুরু করে দিলা? এ মুজাদ্দিদ তুমি কি পাগলামি আরম্ভ করলা? আমার বন্ধুগণ, মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সিরহিন্দি আল-ফারুক আলাইহি রাহমাতুর রিজওয়ান কয়, আল্লাহ এরে পাগলামি না, এরে আমার আসল কথা, তুমি যদি তা না মানো আমি মুজাদ্দিদ সিজদা উঠাবো না গো মাওলা। এবার আমার আল্লাহ কয়, মুজাদ্দিদ রে আমি তো তোরে ভালোবাসি, আমি তোর হয়েছি, তুই আমার হয়েছস, এ যা যা যা, আর এইভাবে কান্দিও না, চোখের পানি ফেলায় না। আমি ওয়াদা দিলাম যারা তোমার প্রেমিক হবে, পাগল হবে, ভালোবাসা করে নেওয়ালা হবে, তরিকাকে মানবে, তরিকাকে মহব্বত করবে, ওই তরিকার মধ্যে বায়াত করে মুজাদ্দিদ গো তোমারও হয়ে যাবে। আমি তোমার খাতিরে, তাদের জন্য না, তোমার খাতিরে আমি আল্লাহ তাদের সবগুলা গুনাহ মাফ করে দিলাম। জোরে করে হাত তুলে সুবহানাল্লাহ।
আরো চিল্লায়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওলির খাতিরে কি হয় এ মুসলমান, আজকে সেই ওলিরে যদি আমরা কদমে চুমা দেই, হাতে চুমা দেই, পায়ে চুমা দেই, অনেকে কইরে সিজদা হয়, অনেকে কইরে শিরক হয়, অনেকে কইরে বিদআত হয়। তুমি বিদআতের কি পড়েছো? বিদআত কারে কই তুমি জানো না? বিদআতের তারিফ কি তুমি জানো না? বিদআত কয় প্রকার তুমি জানো না। এই জন্য ওলিদের কদমে চুমা দিলে তোমার আমার বন্ধুগণ চেংটা লেগে যায়। ওলিদের কদমে চুমা দিলে তুমি বিদআত বলে শিরক বলে ফতোয়া দাও, আর আমি হায়দার মুফতি বলে যাই ওলিদের কদমে চুমা দিলে বিদআত হয় না, শিরক হয় না, হারাম হয় না। ওলিদের কদমে চুমা দিলে আল্লাহর কুদরতি কদমে চুমা দেওয়া হয়। জোরে করে হাত তুলে সুবহানাল্লাহ। কারণ তুমি কেমন আলিম, তুমি কি পড়ো নাই? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছে, হাদিসে কুদসি, আল্লাহর ওলিদের পাও, আল্লাহর ওলিদের পাও না, ওরে হচ্ছে আমি আল্লাহর কুদরতি পাও। আল্লাহর ওলির হাত, ওরে আল্লাহর ওলির হাত না, ওরে হচ্ছে আমি আল্লাহর কুদরতি হাত। হে প্যারে মুসলমান, তুমি যদি পড়েছো তাহলে নিশ্চয় তুমি বুঝতে পেরেছো আল্লাহর ওলিদেরকে পাইলে আমার বন্ধুগণ মুর্শিদ ছাড়া আমার বাবারা কেউ পার হতে পারবেন না। আল্লাহর ওলিদেরকে ছাড়া নবীরে পাবেন না, পাবেন না, ইম্পসিবল, হতে পারে না। এইজন্য আল্লাহর ওলির কাছে যাও বন্ধুগণ, মুর্শিদকে ভালোবাসো, মুর্শিদ রাজি হইলে নবী রাজি হয়ে যায়। ওরে ও পারে দয়ালের বাড়ি ইপারে বসে আর কান্দি, হইলে দয়াল পার করা, না হইলে দয়া ডোবায়া মারো গো, দয়াল আমার বন্ধু আরে, দয়াল অন্তরায় না রাইখাছি তো মারে, বলেন অন্তরে না রাইখাছি তো মারে, অন্তরে অন্তরে রাখি ও দয়াল দুই নয়নের সামনে দেখি গো, দয়াল আমার বন্ধু আরে, দয়াল অন্তরায় না রাইখাছি তোমারে। কেউ হাতটা নিচে রাখবে।